আজকাল দিনে অনেক মেয়েরা শাড়ি পরতে চায় না, তাই না? না না, এদিকে নয়, আমাদের ওদিকে। হ্যাঁ, ওই এদিকেও না না, তোমরা অন্য কিছু পড়ো না, কিন্তু একবারে শাড়িটাকে ছেড়ো না, শাড়িটাকে ধরে রাখো। কারণ ওই শাড়ি তোমার এত মূল্যবান নয়। শাড়ির চেয়ে মূল্যবান কোনটে? শাড়ির আঁচল। শাড়ির আঁচল হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান। কারণ তুমি নিজেকে বিচার করে দেখবে, ছোটবেলায় তুমি যখন ভাত খেতে, ভাতের জলটা হাত ধুয়ে হাতের জলটা কোথা মুছতে? মায়ের আঁচলে। খেলাধুলা করে আসতে যখন চোখে মুখে ঘাম দিত, তখন তুমি ঘামটা কোথা গিয়ে মুছতে? মায়ের আঁচলে। বাড়িতে লোকজন এলে ভয় পেত, লুকিয়ে পড়তে মায়ের আঁচলে। মা মেলায় নিয়ে যেত তোমাকে, মা যখন কেনাকাটা করতো তখন তুমি আঁচল ধরে দাঁড়িয়ে থাকতে। মা ভাবতো আমার ছেলে আঁচল ধরে আছে মানে আমার কাছে আছে। আর ছেলে জানে মায়ের আঁচল যখন আছে আমি মায়ের কাছে। হরি বল, হরি বল। তাহলে যে আঁচল তোমাকে বড় করেছে, সেই অতীতকে তো ভুলে গেলে হবে না। তাই যা কিছু জিনিস পড়ো, কিন্তু শাড়িকে ছেড়ো না, ওটাকে ধরে রাখতেই হবে। আজকে দেখো সেই আঁচল কাজ দিয়েছে, দেবা চলে যাবে, আঁচলে টান পড়েছে। দেবা কি করেছে? আস্তে আস্তে আঁচলেটাকে খুলছে, আর চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। কারণ মাকে তো ছেড়ে চলে যাবে, সে জানে আমি চলে গেলে মায়ের আর কেউ নেই। কিন্তু কে যেন বারবার তাকে যে বলে চলায় না, চলায় না, চলায় না, ঘরেও থাকতে পারে না। আঁচলটা খুলেছে, মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, মা ঘুমাচ্ছে। আস্তে আস্তে দরজা খুলেছে, আর দরজা যেই খুলেছে মায়ের ঘুম ভেঙে গেছে। পাশে দেখলো ছেলে নেই। দেবা দরজা খুলে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠি, দেবা! ছুটে গিয়ে দেবাকে ধরেছে। দেবা, তুই ছাড়া আমার আর কেউ নেই দেবা, তোর বাবা চলে গেল, তুই আমাকে ফেলে রেখে চলে যাবি। মা, ঘুম তোমার ভেঙে গেছে। আসল সত্যি তোর আমাকে বলি, আমি কোনো মাস্টার হতে যাচ্ছি না, ডাক্তার হতে যাচ্ছি না, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী হতে যাচ্ছি না। আমি বিলতে গিয়ে ডাক্তারি হব না মা, আমি যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। যাকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারী, যাকে পাওয়ার জন্য দিনের পর দিন মানুষ তপস্যা করে, যে ভগবান সবাইকে দেখা দেয় না। কিন্তু আমি জানি বাবাজির আশীর্বাদে সত্য হবে, এক টাকার বিনিময়ে আমি ভগবানকে দেখব। দেবা, তুই কি রাস্তা জানিস? জানি না মা, রাস্তা আমি জানি না, কিন্তু কেন রাস্তার কথা ভাববো? যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। তার নামকে স্মরণ করে বেরিয়ে যাব, সে নিয়ে যাবে বৃন্দাবনে। তুমি শুধু আমাকে অনুমতি দাও। আয় দেবা, কাছে কাছে আয় দেবা, কাছে আয়। এই জামা পরেই যাবি? মা, তুমি আমাকে বিদায় দেবে? হ্যাঁ, দাঁড়া। সামনে দুর্গা পুজো আসবে, আগে থাকতে একটা জামা কিনে রেখেছিলাম, তুই চলে গেলে এই জামা আর কে পরবে? জামাটাকে পরিয়ে দিচ্ছি, জামাটা পরিয়ে দিচ্ছে। জামার বোতাম যখন দিতে যাচ্ছে, বারবার চোখের জলে জামার বোতাম আর দিতে পারে। হরি বল, হরি বল। জামার বোতাম দিতে পারে।
বুকে চুম খাচ্ছে, বক্ষ মাঝে জড়িয়ে ধরছে। আর দেখা হবে না দেওয়া, তোর সঙ্গে আমার দেখা হবে না। মা কাঁদিস নি মা, মাথায় হাতে রাখ, তোর ছেলে যেন কৃষ্ণ দর্শন হয়। হাজার বাবাজি আশীর্বাদ করতে পারে, কিন্তু তার চেয়ে বড় আশীর্বাদ হলো তোর আশীর্বাদ। মা যে ছেলেকে আশীর্বাদ করবে না, সেই ছেলে কোনোদিন কৃষ্ণর দেখা পায় না। নিমাই পণ্ডিত মাকে কাঁদিয়ে চলে গিয়েছিল, কিন্তু বৃন্দাবন থেকেও তাকে ফিরে আসতে হয়েছিল, কারণ মা তাকে আশীর্বাদ করেনি বলে। তাই তুই আমাকে আশীর্বাদ কর। আমি যদি চলে যেতাম হয়তো ভগবানের দেখা হতো না, কারণ তুই তো মা আমাকে আশীর্বাদ করবি। হে ভক্তমণ্ডলী, যারা মায়ের আশীর্বাদ না নিয়ে বৃন্দাবনে গিয়ে মালা পরে তিলক সেবা করে হরি হরি করে, 100% গ্যারান্টি তারা কোনোদিন ভগবানের দেখা পায় না। কারণ ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, ঘরে দুটো জ্যান্ত ভগবান। সেই ভগবানকে ফেলে রেখে নবদ্বীপে গিয়ে হরি হরি করলো, কোনোদিন ভগবানের কৃপা মিলবে না। হরি বল, হরি বল। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনোদিন বৃন্দাবনে, গয়াকাশী, মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবান কে? মা। এক হলো মা, দুই হলো বাবা। বলো না, এখানে তো এত মানুষ বসে আছো, বলো না বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া গেছে? বাবা মার মনে দুঃখ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া গেছে? কারণ ওরাই তোমার জীবনের সবচেয়ে বড় ভগবান। আজকে বাস্তবে দেখবেন কত মা পেট ভরে খেতে পায় না, কত বাবা খেতে পায় না। কেন? কেন ওদের এত দুঃখ হবে? কেন ওদের এত কষ্ট হবে? কেন ওদের ঘরে কাঁদাবি ভাই? ওদের ঘরে কাঁদালে জীবনে কিছু পাওয়া যায় না। আজকে ভগবান 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 বলে চিৎকার করছে, কিন্তু মেরে ভাই তাকিয়ে দেখো ভগবান তোমার ঘরে বসে আছে। মাঘ মাসের কনকনে ঠান্ডায় তোমার গায়ে কম্বল চাপিয়ে দিয়েছে তোমার ঘরের ভগবান। শীতের দিনকে তোমার যখন শরীর খারাপ করেছিল, তোমার বাবা মা কোলে করে নিয়ে ছুটেছে ডাক্তারখানায়, সেখানে গিয়ে হাতে পায়ে গিয়ে ধরেছে, আমার ছেলেকে চিকিৎসা করো। বাবা যতই কাজে যাক না কেন, ঘরে এসে সবার আগে জিজ্ঞাসা করেছে, খোকা ওষুধ খেয়েছে? বলো, ভগবান কোনোদিন এসে বলে গেছে কিরে ওষুধ খেয়েছিস? ভগবান এসে কোনোদিন তোমার মুসুরি খাটিয়ে দিয়েছে? দেয়নি। ভগবান এসে কোনোদিন তোমার পায়খানা পেশাব কেড়েছে? কোনোদিনের জন্য কারেনি। কে করেছে? তোমার ঘরের ভগবান, ওই ঘরের ভগবান। আমরা ভগবানের জন্য অনেক কিছু করি, অনেক কিছু করি। কোনদিন বাবার জন্য 30 টাকার গামছা কিনে নিয়ে এলে সেই বাবা দেখবেন যে আনন্দ পাবে, ও ভগবানকে হাজার হাজার টাকা দিল, সে ভগবান কোনোদিন বলবে না ভালো কি খারাপ। কিন্তু ঘরের ভগবানকে 30 টাকার গামছা কিনে দেবে, দেখবেন কাঁধে করে নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। কেউ জানতে না চাইলেও তবু জোর করে বলবে, জানিস আমার ছেলে একটা গামছা কিনে দিয়েছে, দেখ না কি সুন্দর হয়েছে, গামছা কিনে দিয়েছে। লোকের কাছে বলে বলে বেড়াবে। কোনদিন মায়ের জন্য একটা শাড়ি কিনে আনবে, সেই মা দেখবেন শাড়িটা নিয়ে পাড়ার বাড়িতে গিয়ে হাজির হবে, গিয়ে বলবে, দেখ আমার ছেলে কেমন একটা শাড়ি কিনে দিয়েছে। দেখতে না চাইলেও জোর করে দেখাবে, বলে এরা কত আনন্দ পায়। গোপাল সেবা করতে কাউকে নিষেধ করব না, গোপাল সেবা করবেন, কিন্তু ঘরের গোপালকে বাদ দিয়ে নয়। গোপালকে 3 টাইম খেতে দিচ্ছ, শাঁখ কাঁসর ঘন্টা বাজি ওর কান ব্যথা করে দিচ্ছ, আর ঘরের বুড়ো বাবাটা দুপুরবেলা এক মুঠো ভাত খাবে বলে অপেক্ষায় বসে আছে। কে বলেছে ভগবানের কাছে যাবে না? যাও না,
তীর্থে যাও, মন্দিরে যাও, মসজিদে যাও, গির্জায় যাও, সব জায়গাতেই যাও, কিন্তু ঘরের ভগবানকে কোনোদিন অবহেলা করে নয়, অশ্রদ্ধা করে নয়। আজকাল সমাজের নিয়ম দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে বাবা মারা গেলে ছেলে বলতে পারে না যে আমার বাবা মরে গেছে, কিন্তু দেখবেন সেই ছেলেই বাবার মুখে আগুন দিতে হবে। কেন ভাই? কাঠে আগুন দিলে পুড়বে না? কাঠে আগুন দিলেও তো পুড়তে পারে, কিন্তু কাঠে আগুন দেবে না কেন? এর মুখে আগুন দিতে হবে কেন? তোর বাবা জীবনে কোনোদিন হরির কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, তাই মুখটা পুড়বে না, তাই আগে মুখে আগুন দেয়া হচ্ছে। বলো এখানে কারা হরি নাম শুনছে না, কারো কৃষ্ণ কথা বলে না, কিন্তু সবার মুখেই আগুন দেয়া হয়। এই সমাজের নিয়ম আমরা করে রেখেছি, এই নিয়মের মধ্যেই আমরা বাঁধা হয়ে আছি। আমাদের যতই বাবার প্রতি ভালোবাসা থাকুক না কেন, নিয়মে পড়ে দেখবেন সেই বাবার মুখে আগুনটা তোমাকে দিতে হবে। তাই বলে বলল সন্দেবা, মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন কৃষ্ণ দেখা পায় না। আমি তোকে আশীর্বাদ করছি, বৃন্দাবনে গিয়ে যেন তোর কৃষ্ণ দর্শন। আর একটা কথা বলছি শোন, যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয়, কৃষ্ণকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি। আমি বেঁচে থাকবো, আমার বাড়িতে তুই নিয়ে আসবি। আমার হাঁড়ির ভাত তাকে এক মুঠো খাওয়াবো, কথা দে দেবা। দেবা বলে বললো তুমি বেঁচে থাকো মা, তোমার আশীর্বাদ নিয়ে আমি চললাম বৃন্দাবন, করব কৃষ্ণ দর্শন, কৃষ্ণকে আনবো বাড়িতে, নিজে বসিয়ে তুমি ভাত খাওয়াবে তাকে। চললাম মা সিধাম। হরি বল হরি বল। সে যে গায় হে কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গায়ে কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, কৃষ্ণ না হরি না মধুর না। সন্মুখে আধার রাত্রি, চলেছে পথ হারা যাত্রী, সন্মুখে আধার রাত্রি, চলেছে পথ হারা যাত্রী, সন্মুখে আধার রাত্রি, চলেছে পথ হারা যাত্রী, সন্মুখে আধার রাত্রি, চলিছে পথ হারা যাত্রী, চলিতে কৃষ্ণ না, বলিতে হরি না, চলিতে কৃষ্ণ না, বলিতে হরি না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি 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 নাম কৃষ্ণ নাম, 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 হরি
বৃন্দাবন ধাম কি, জয় আরেকবার বলা যাবে কি? বলিয়ে বৃন্দাবন ধাম কি। জয়। আমার সঙ্গে কেউ যাবে কি? যাবে? তোমরাও তো জীবনে দিয়েছো নাকি? কোন সৎ মানুষকে হয়তো 1 টাকা দিয়ে ফেলেছো, 10 টাকা দিয়ে ফেলেছো, নিজেরই অজান্তে হয়তো দিয়ে ফেলেছো। তো আজকে দেবার সঙ্গে যাই, চলো না দেখি ওর সঙ্গে গিয়ে যদি আমাদের কৃষ্ণ দর্শন হয়। কি গো, সৎ সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরকে বাস। পেরেক খুব হালকা জিনিস, বলো পেরেক হালকা জিনিস, জলে ফেললেই তো ভেসে যাবে নাকি, ডুবে যাবে। কিন্তু কাঠের সঙ্গে যদি সাঁটা না থাকে তাহলে কি হবে? ভেসে যাবে তো। তদ ভক্তের সঙ্গে যদি পড়া যায় তাহলে সেও স্রোতে ভেসে যাবে। হরি বল, হরি বল। তাই না? সে আর ডুববে না, সেও ভেসে যাবে। তদ দেবার সঙ্গে যদি আমরাও যাই তাহলে আমরাও কাঠের মতো দেবার সঙ্গে ছেঁটে যাবো। আমরাও হয়তো দেবার পাল্লায় পড়ে কৃষ্ণ দর্শন হয়ে যাবে। তাহলে যা যাবে তো? আচ্ছা, যে যে যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যে যেতে চান একবার হাত তুলুন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, চলো একটু আনন্দ করে ভজন করতে করতে যাই। হ্যাঁ, ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে যাওয়া যাক, তাল মিলিয়ে। হরি বল, হরি বল। উলুধ্বনি হোক, উলুধ্বনি। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যা, ওতে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভাগবতী শ্রী যমুনা দুজন বলে যায়, ভোটের শেষে রাখালাম বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যা, ওতে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভাগবতী শ্রী যমুনা দুজন বলে যায়, ভোটের শেষে রাখালাম বাঁশরি বাঁশরি বাজায়। বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যা, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা দুজন বয়ে যায়। ও রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, হরে হরে।
বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বলিয়ে গিরি গোবর্ধন কি জয় এবারে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় 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 ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় নেচে নেচে চলেছে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে চলেছে কৃষ্ণকে পাবে বলে নেচে চলেছে কৃষ্ণকে পাবে বলে নেচে চলেছে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় 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 বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় কি রে তোর পায়ে কি হলো পাকাড়লো কি করে লাউ গাছের কাঁটাটা তুলে নিয়ে লাউ রাত্রিকালে বেরিয়েছে তো দেবা কখন যে দেবার পা দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে দেবার নিজেই জানে এদিকে তার লক্ষ্য নেই চলেছে সে বৃন্দাবন সকালে হয়ে গেল পূবের গগনে হরিবল হরিবল সূর্য উদয় হলো একটা দরজার সম্মুখে গিয়ে দেবা দাঁড়িয়েছে দাঁড়াবার কারণটা কি জানেন এমন একটা মানুষকে সে দেখতে পেল এই বয়সে তেমন মানুষ কোনোদিন সে চোখে দেখে এটা মন দিয়ে শুনুন দেবা দেখলো যে দরজার সম্মুখে একটা মানুষ বসে আছে চোখের পাতাগুলো ঝুলে গিয়ে তার চোখ বন্ধ হয়ে গেছে এই যে কণ্ঠের মাংস ঝুলে গিয়ে বুকের কাছে চলে এসেছে তার স্তনগুলো ঝুলে গিয়ে পেটের কাছে চলে আসছে মাথার চুলগুলো বিশাল ঝাংড়া হাতের নখগুলো বিশাল বড় বড় এমন মানুষ সে কোনোদিন চোখে দেখেনি দেবা দাঁড়িয়েছে দাঁড়াবার সঙ্গে সঙ্গে মানুষটা বুঝতে পেরেছে যে কেউ তার সম্মুখে এসে দাঁড়িয়েছে চোখের মাংসটাকে তুলে দেখতে পাচ্ছে তার কাছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছে কে রে এখানে দাঁড়ালি কেন তোমাকে দেখছি আমি আমাকে দেখছিস আমার এই অবস্থা কেন তুই দেখছিস এটা তোকে দেখতে হবে না আগে তুই বল আমি দেবা কোথায় যাচ্ছিস বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবনে যাচ্ছিস এই বয়সে তুই বৃন্দাবনে রাস্তা জানিস জানি না তাহলে তুই ঘর ছেড়ে বেরিয়ে বললি যার ভাবনা সেই ভাবে তুমি ভাববার কি বৃন্দাবনে আমি যাব তুমি তো যাবে না তাহলে আমার ভাবনাটা আমাকেই ভাবতে দাও তুই যেতে পারবি আমি জানি যেতে পারবো না কিন্তু যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি আমি ঘর ছেড়ে বেরিয়েছি মায়ের আশীর্বাদ নিয়েছি বাবাজির প্রাণ ভরা আশীর্বাদ নিয়েছি আমি জানি না বৃন্দাবন উত্তরের দিকে না দক্ষিণ দিকে আমি জানি না পূর্ব দিকে না পশ্চিম দিকে কিন্তু যাব আমি বৃন্দাবন হেরবো আমি যুগল চরু হরিবল হরিবল এই এদিকে শোন তোর মনের মধ্যে যা জোর তুই বৃন্দাবনে যেতে পারবি কিন্তু যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার ওই একটা কথা বলবি বলো কি কথা বলতে হবে আমার কেন মরণ হচ্ছে না তুমি মরতে চাও আমি বেঁচে থাকতে চাই আজ আমার চোখের পাতাগুলো ঝুলে ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে এখন আমি আর খেতে পারি না খেতে পারবো কি করে কেউ আমাকে খেতে দেয় না কেন তোমার পরিবার ওরা ঘরে থাকে তুমি ঘরের বাইরে কেন তুমি ঘরে থাকো না তোর মাকে দেখেছি সংসারের জঞ্জাল পরিষ্কার করে বাইরে ফেলতে
বলে দেখি যে মা তো সকালবেলা সংসারে যা জঞ্জাল হয় সব ঝাঁট দিয়ে বাইরে পরিষ্কার করে দেয়, আমিও সংসারের জঞ্জাল ছিল আমার অনেক কিছু, কিন্তু আজ হয়ে গেছি জঞ্জাল। খেটে খেটে মাথার চুল আমি পাকিয়ে ফেলেছি, সারাটা জীবন আমি সংসারের মঙ্গলের কথা ভেবেছি, কিন্তু সংসার আমাকে কি দিয়েছে জানিস? সংসার আমাকে দরজার বাইরে করে দিয়েছে। আজ আমি দরজার বাইরে জীবন কাটাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি মরতে চাই, কিন্তু ভগবান তবু আমার মরণ দেয় না। যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলবি যে আমি মরতে চাই, তবু আমাকে কেন মরণ দিল না। আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণকে দেখতে পাই, আর যদি আমি কৃষ্ণকে দেখতে পাই তোমার কথা আমার মনে থাকবে। এই রাস্তা দিয়ে আমি ফিরবো, কৃষ্ণ যেটা বলবে আমি সেটা বলে যাব। আয় তোর মাথাটা নিয়ে দেবে এসে দাঁড়িয়েছে, সেই মানুষটা দেবার মাথায় হাত দিয়েছে। যা 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 চলে যা। বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে চলে যা, যাবো বৃন্দাবনে চলে যা। বিষয়ের জালে জড়িয়ে মরিস না, বিষয়ের জালে জড়িয়ে মরিস না। বিষয় ছাড়িয়া কবে হরিবল হরিবল। আমাদের শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। বিষয়ের জালে জড়িয়ে মরিস না, বিষয়ের জালে জড়িয়ে মরিস না। যা 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 বৃন্দাবনে চলে যা। তাই গৌর হরি 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 বল। চলে যা বিষয়ের জালে জড়িয়ে আর মরিস, বিষয়ের জালে জড়িয়ে মরিস না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে। বিষয়া ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ বহে দয়াল পুরা মোদের, প্রার্থনা করে সদা ঠাকুর নরোত্তম। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রেখো রাঙা রাঙা আমায় চরণের পার, আমায় চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে,
বলিয়ে বৃন্দাবন ধাম কি। আচ্ছা এই জায়গাটার নাম কি? না না চাকুর নয়, মথুরায় চলে এসেছি। ঠিক আছে, দেবা দেখলো আরে এ তো মথুরা। মায়ের মুখে শুনেছে যে কৃষ্ণ বৃন্দাবনে ছিল, কিন্তু কংসকে মারার জন্য সে মথুরায় এসেছিল। তাহলে বৃন্দাবনে যেতেই লাগবে না, মথুরায় যখন এসেছি কৃষ্ণকে পেয়ে যাব, তাই তো। এবারে কি করেছে, মথুরা রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে ডাকছে, এই কৃষ্ণ বেরিয়ে আয়। মানে দেবা তো 5 বছরের ছেলে, জ্ঞানগম্য কি আছে, তুই তোকারি করছে, কৃষ্ণ বেরিয়ে আয়। মথুরা রাজা ধর্মপাত, সেটা দাপর যুগ, এটা কলি যুগ। মথুরা রাজা ধর্মপাত বেরিয়ে এসেছে, এই শোন তুই এখানে কৃষ্ণর খোঁজ করতে এসেছিস? হ্যাঁ। এলি কোথা থেকে? কাশী থেকে। কাশী থেকে তুই মথুরায় এলি কি করে? জানি না। কে তোকে নিয়ে এলো? জানি না, কিন্তু চলে আমি এসেছি। শোন বাবা, তোর মনের যা জোর, তুই যদি কাশী থেকে মথুরা আসতে পারিস, তাহলে মথুরা থেকে তুই বৃন্দাবনেও যেতে পারিস। তবে আমি বলে দিচ্ছি, শোন, সম্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন। তোকে আমি ঠিকানা বলে দিলাম, কিন্তু আমার হয়ে একটা কথা বলিস। বলো। ভগবান আমাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি সব দিয়েছে, কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এত কিছু থেকেও আমি শান্তি কেন পাই না, এটা গিয়ে কৃষ্ণকে বলবি। দেবা বলে উঠল, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় অবশ্যই তোমার কথা আমি বলবো। তাহলে আসি, আয়। আচ্ছা, সেই বুড়ো মানুষটা কি বলেছিল আপনাদের মনে আছে? আমার কেন বিয়ে হয় না? কি বলেছিল? আমার কেন মরণ হয় না। এ রাজা কি বলল? কেন বিয়ে হয় না? আমার কেন শান্তি নেই, চোখে কেন ঘুম হয় না? যোধন প্রশ্ন শুনলেন। এবারে যমুনার ধারে এলো, কিন্তু যমুনা পার হলে বৃন্দাবন, কিন্তু পার হবে কি করে? কিন্তু নৌকা দেখতে পাচ্ছে না। তাই তো, ও এত কাছাকাছি এসে আমি কি করে যাই বলো তো বৃন্দাবনে? কোনো নৌকা টৌকা দেখতে পাচ্ছে না। হঠাৎ মাঝ নদীতে একটা নৌকা দেখতে পেয়েছে। নৌকাটা বিশাল বড়, মাঝিটা একদম পেটে বাচ্চা। নৌকাটা ঠেকিয়ে বলে, এই নৌকায় উঠায়। দেবা বলে কিনা, তোর নৌকায় উঠলে তুইও মরবি আর আমাকেও মারবি। কেন? তুই তো বাচ্চা। মাঝিটা বলে কিনা, আমি যদি বাচ্চা হই তুই কি চৌবাচ্চা? তুই তো আমারই ডিজাইনের। শোন, তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। ওঠ নৌকায় ওঠ। বলে, বলছিস যখন উঠবো, কিন্তু পয়সা নেই আমার কাছে। এইটুকু বলে দিচ্ছি, আমার কাছে কিন্তু পয়সা নেই। বলে, পয়সা তোর দরকার নেই, তাহলে কি বিনা পয়সায় পার করাবি? বলে, পয়সা যদি কেউ দিয়ে থাকে তার শেষের সময় পয়সা লাগে না। বলে, আমি পয়সা দিয়েছি। বলে, ছোটবেলায় যখন স্কুলে যেতিস তখন নেচে নেচে কি বলতিস? বল, কার নাম করতিস? বলে, কৃষ্ণ নাম করতাম। বলে, ওটাই তো জমানা, তাই না? আমরা প্রথমেই শুরু করেছিলাম, প্রথমেই জমিয়েছিলাম কি করে বলো তো? হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। Krishna Hare Hare
এটা তো জমানা জিনিস নাকি? কারণ এমন একটা দিন আসবে হাতে তালি পড়বে না, এমন দিন আসবে মুখে বলতে পারবো না, এমন দিন আসবে বিছানায় পড়ে থাকবো, বিছানা থেকে উঠতে পারবো না। তাহলে এপার থেকে ওপারে যাব, কে পার করাবে? যারা জমিয়ে রাখে সেদিনকে তালি দিতে হবে না, মুখে বলতে হবে না। ও ঠিক জমানা জিনিস, আপনি ভাঙিয়ে এপার থেকে ওপারে চলে যাবেন। আর ভাবছেন অন্য কেউ আপনাকে পার করাবে? কেউ পার করাবে, কারণ যিনি পাঠিয়েছে তিনিই পার করাবে, এছাড়া অন্য কেউ পার করাবে না। আয় নৌকায় উঠে। এবার নৌকায় উঠেছে, নৌকা চলেছে। দেবা বলে কিনা, আচ্ছা এত তো ঘাট আছে কিন্তু কোনো মাঝি নেই কেন? বলে এখানে মাঝি একমাত্র আমিই থাকি। তার মানে বলে আমি একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি, শাম ভজ শাম ভজ, একাই নাবি, শাম ভজ শাম ভজ, একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি। আমি ছাড়া কেউ পার হয় না। সারা জীবন কেউ কালী নাম করলো, সে যখন মরলো, বলুন গ্রামের মানুষ কি জয়কালী জয়কালী বলে শ্মশানে নিয়ে যাবে? কেন? ও তো সারা জীবন কালী নাম করেছে, চকে জয়কালী বলে নিয়ে যাই না। যাই করুক না কেন, শেষের দিনে কি বলো? হরি হরি বল। এছাড়া কি অন্য কেউ হবে? তুমি নারী আমি পুরুষ, তুমি রাজা আমি ভিখারি, তুমি প্রধানমন্ত্রী আমি গরিব। এখানে যেই জয়ী মরুক না কেন, হরি বলে ছাড়া কেউ শ্মশানে যায় না। আমি একাই নাবি, একাই নাবি, শাম ভজ শাম ভজ, একাই নাবি, শাম ভজ শাম ভজ, একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি। একাই নাবি। না 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 না, ঘাটে চলে এসেছিস, বৃন্দাবন ওটা। দেবা নৌকা থেকে নেমে বৃন্দাবনে চলে এলাম। কি গো, এবার বৃন্দাবনে এসে ডাকছে, এ লালাজি, এ कन्हैया जी, कहाँ तू? तेरे लिए मैं आ गया, काशी छोड़ का वृंदावन आ गया, मेरे दर्शन दे दो, मेरे गोद में ले लो। ए कन्हैया जी, ए कृष्ण जी, कहाँ तू? চিৎকার করেই যাচ্ছে। বৃন্দাবনের বাবাজিরা বলে, তুই চুপ করবি? চিৎকার করছিস কেন? না আমি কাশি থেকে এসেছি, এক বৈষ্ণবকে 1 টাকা দিয়েছি, বৈষ্ণব বলেছে 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক। তা আমি যখন এসেছি, কৃষ্ণ গেল কোথায়? তাকে তো এবার আমি দেখবো। বলে এই শোন, বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করলে কোনোদিন কৃষ্ণ দেখা পাওয়া যায় না। বল তাহলে কাকে ডাকতে হবে? কৃষ্ণর বাঁ দিকে যে থাকে। কি হলো তোদের? জল কম পড়েছে? জয় রাধা, আসতে কথা কথা। বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ দেখা পাওয়া যায় না। বলে কাকে ডাকতে হবে? বলে কৃষ্ণর বাঁ দিকে যে থাকে তাকে ডাকতে হয়। তাহলে কৃষ্ণর বাঁ দিকে কে থাকে? দ্রৌপদী। দ্রৌপদী থাকে। কে থাকে? রাধা। কলিযুগে নিতাইকে ডাকলে তবে গৌর পাবে, গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে, আর রাধার কৃপা হলে তবে কৃষ্ণ দর্শন। তাহলে বৃন্দাবনে এসেছিস যখন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিস না, আগে রাধাকে ডাক, তবে কৃষ্ণকে বলবো। তাহলে রাধাকে না ডাকলে কৃষ্ণকে যখন পাবো না, একটু রাধাকে ডাকা যাবে? ডাকা যাবে? চলো তাহলে একটু ডেকে নি। কি জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে।
জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে मेरे मन में श्री राधे ओ मेरे मन में श्री राधे 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 मेरे तन में श्री राधे मेरे आग में श्री राधे ओ मेरे अंग में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे এটা মুখে বলা যাবে তো বৃন্দাবনে রাধে রাধে তোরা বন্ধ কর না আবার তো আগামীকাল বলবি এরা বলে নিক তাই না সেই রাধারানী তো আলমারি চাপা পড়ে আছে বলো তবে এখানে একটু বেরুবে তাই তো আপনারা বলুন না বৃন্দাবনে 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 সামনে বলো পিছনে বলো मेरे दाएं बोलो बाएं बोलो मन से बोलो तन से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे आगे में बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तुले राधे राधे আচ্ছা কিছুক্ষণ হাত তোলা থাকলে ব্যথা হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे বলিয়ে রাধা রানী কি जय এবার কৃষ্ণ দেখা পাবো কি পাবো তো তাহলে একটু গাছের নিচে বসি কি দেবা কি করেছে গাছের নিচে বসেছে কি চমৎকার দেখুন এতক্ষণ কৃষ্ণকে ডেকেছি এরা বলেছে কৃষ্ণ দেখা পাবি না রাধাকে ডাকলে কৃষ্ণ দেখা পাবি তাহলে রাধাকে যখন ডেকেছি কৃষ্ণর জন্য আর আমি ছোটাছুটি করব না তাহলে রাধা রানী নিশ্চয়ই কৃষ্ণকে পাঠিয়ে দেবে দেবা কি করেছে গাছের নিচে স্টাইল নেমে বসে আছে আয় কৃষ্ণ ওগো রাধে পাঠিয়ে দাও আমি ওকে দেখবো যে গাছের নিচে বসেছে গাছের কোটর থেকে একটা জিনিস বেরিয়ে ढैमना सा দোল খাচ্ছে যখন দোল খাচ্ছে দেবা বলে এরা বলল রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে তাহলে রাধারানী কি এই ডিজাইনের কৃষ্ণকে পাঠিয়েছে কি তাহলে এটাই বুঝি কৃষ্ণ দেবা কি করেছে হাত জড়ো করে তুমি কি আমার ভগবান তুমি কি আমার ভগবান আর তুমি কি আমার ভগবান ভগবান তুমি কি আমার ভগবান তুমি কি আমার ভগবান ভগবান তুমি কি আমার ভগবান আর তুমি কি আমার ভগবান ভগবান তুমি কি আমার ভগবান যার লাগি
ভগবান ভগবান তুমি কি আমার ভগবান? এই মূর্খ, আমি ভগবান নই। তুমি কে? আমি সাপ। তোকে আমি খাবো বলে ঠিক করেছি। কতদিন আমি খেতে পাই না, গায়ে লোম গজকে গেছে। এই গাছের নিচে কেউ আসে না, তাই আমি খেতেও পাই না, কাক পক্ষীও ওড়ে না, না খেয়ে পড়ে আছি। আর তুই আমাকে ভগবান বলছিস? তুমি ভগবান নয়। না, আমি ভগবান নই। আমি খাবো বলে ঠিক করেছি। দেবা বলে কেন তুমি আমাকে খাবে, ঠিকই তোমার ইচ্ছা পূর্ণ হবে। এত কষ্ট করে যখন বৃন্দাবনে এলাম, একটা সুযোগ আমাকে দাও না। বল কি চাস? একবার কৃষ্ণকে দেখতে চাই। দেখা পাবি, আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু আমার হয়ে তুই কৃষ্ণকে একটা কথা বলবি। বলতে হবে কি বলো? আমার কেন মরণ হচ্ছে না? আমি খেতে পাই না, গায়ে লোম গজকে গেছে, তবু আমি বেঁচে আছি, মরতে চাইছি, তো মরণ হচ্ছে না কেন? কৃষ্ণর সঙ্গে তোমার দেখা হয় না, কোনোদিন এই গাছের নিচে আসে না, অন্য জায়গায় আসে, এই জায়গায় আসে না, আমার মরণ হচ্ছে না, এটা গিয়ে বলবি। অবশ্যই বলবো। তাহলে বুড়ো কি বলেছিল? আমার কেন মরণ হয় না। রাজা কি বললো? আমার কেন শান্তি নেই। বৃন্দাবনের সাপটা কি বললো? আমার কেন মরণ নেই। তিনটে। এবার বলো কৃষ্ণ আছে কোথায়? মাঠে গরু চড়াচ্ছে। ঠিক আছে, এবার দেবা এসে মাঠে এসেছে, মাঠে এসে দেখতে পাই না, হঠাৎ একজন এসে বলে কিনা, এই দেবা, আমি কৃষ্ণ। দেবা বললো, তুমি যদি কৃষ্ণ হবে তার প্রমাণ দিতে হবে, তুমি গরু চড়াচ্ছ কেন? বলে কৃষ্ণ বলে গরু চড়ায় না? হ্যাঁ চড়াই, ঠিক আছে, কিন্তু তুমি যে কৃষ্ণ প্রমাণ দাও। প্রমাণ চাস? এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি। দেবা বলে তোর মতো আমিও বেঁকে দাঁড়াচ্ছি। তাহলে তুই যদি বেঁকে দাঁড়ালে তুই কৃষ্ণ ভগবান হোস, তাহলে আমি বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি কি? তাহলে আমিও কৃষ্ণ ভগবান। এই দেখ আমার হাতে বাঁশি আছে। দেবা বলে কিনা, মা মেলায় কিনে দিয়েছিল আমাকে একটা বাঁশি, যদি আনতাম না তোর ডিজাইন আমিও ধরতাম। তাহলে তুই যদি ভগবান বাঁশি বাজাস, তাহলে আমিও বাজাবো তো, আমি তাহলে কি? আমিও ভগবান। এই দেখ আমার মাথায় চূড়া আছে। দেবা বলে কেন, ও আমাদের ওদিকে যাত্রা দলের লোক ওইরকম কৃষ্ণ সাজে। পৌরাণিক যাত্রা হলে ও সব দোকান থেকে চূড়া, বাঁশি, কাপড় কিনে নিয়ে আসে, আর 3 ঘন্টা কৃষ্ণ সেজে যাত্রা করে, তারপরে ওরাই ইটে মাথা রেখে বিড়ি খায়, তাই না? যাত্রা তো। তাহলে ও কি ভগবান? তাহলে এত কিছু প্রমাণ দিচ্ছি আমি ভগবান নয়। দেবা বলে হলো, এমন একটা জিনিস তোকে দেখাতে হবে যেটা কারো মধ্যে না থাকে, সেটা যদি দেখাতে পারিস তাহলে আমি জানবো তুই ভগবান। কৃষ্ণ বলল, তাহলে এক কাজ কর, তোর মাথাটা দে। কৃষ্ণ মাথায় হাত দিয়েছে, দিয়ে বলল, এবার চোখ বন্ধ কর, দেখ আমাকে কি দেখছিস। মাথায় হাত দিয়েছে দেবার। কৃষ্ণ চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে যে বাচ্চা ছেলেটা তার কাছে দাঁড়িয়েছিল সে বাচ্চা না, হাত তার রয়েছে মাথাতেই, কিন্তু এত বড় হয়ে যাচ্ছে। দেবা আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে যে ছেলেটা আমার কাছে দাঁড়িয়েছিল সে বিশাল বড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দেখতে পেল যার একটা মুখ ছিল, আজকে তার মুখ থেকে নানান মুখের সৃষ্টি হচ্ছে, হাজার হাজার সে মুখ দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, প্রতিটা মুখের মধ্যে কিছু কিছু দেখতে পাচ্ছে। প্রতিটা মুখের মধ্যে দেখতে পাচ্ছে কোনো মুখে জল, কোনো মুখে মাটি, কোনো মুখে সাগর, কোনো মুখে নদী, কোনো মুখে দেবতা, কোনো মুখে দানব, কোনো মুখে যক্ষ, কোনো মুখে তক্ষ, কোনো মুখে পশু, কোনো মুখে পক্ষী, কোনো মুখে চাঁদ, কোনো মুখে সূর্য, কোনো মুখে তারা, কোনো মুখে নক্ষত্র, কোনো মুখে দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার। দেবা তাকিয়ে দেখ, আমি ঈশ্বর পরম কৃষ্ণ,
আমি সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। আমার ইচ্ছাতেই জগৎ সৃষ্টি। আমি চন্দ্র, আমি সূর্য, আমি জল, আমি স্থল, আমি নদ, আমি নদী, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি তারা, আমি নক্ষত্র, আমি দানব, আমি মানব, আমি যক্ষ, আমি দক্ষ, আমি হলাম বিশ্ব রূপ। হরি বল, হরি বল। বলুন, কৃষ্ণ যে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, এই বিশ্বরূপ দেখাবার ক্ষমতা আর কারো আছে? কেউ দেখাতে পারবে কি? এ কোনো মুনির ক্ষমতা নেই, কোনো মানবের ক্ষমতা নেই, কোনো দেবতার ক্ষমতা নেই। এটা একমাত্র কৃষ্ণরই ক্ষমতা, বিশ্বরূপ। যখনই দেখিয়েছে, দেবা বলে উঠল, আমি চিনিছি, তুমি হলেন পূর্ণ ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। দেবা সঙ্গে সঙ্গে কৃষ্ণর চরণ তলে বসেছে। প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমার ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। এখানে যত ভক্ত বসে আছেন, শেষ সময় আমাদের কাছে একটা অনুরোধ রাখবো। সেটা হলো, ভগবান শ্রীকৃষ্ণকে যে যেমন রূপে দেখেছেন, যার ঘরে ভগবান যেমন রূপে আছে, কারো পেতলের, কারো তামার, কারো মাটির, কারো সোনার, কারো রূপোর, কারো পাথরের, যে যেমন ভাবে ভগবানকে দেখেছেন, আজকে সেই ভাব নিয়ে চোখ দুটো বন্ধ করে, হাত জড়ো করে আপনারা সেই ভাব দর্শন করুন। আপনাদেরও হয়ে যাবে ভগবান দর্শন। ঠিক আছে? সবাই তোমার চরণ শরণ করি, অভয় এবার দাও হে হরি। তোমার চরণ শরণ করি, অভয় এবার দাও হে হরি। বিশ্ব সাগর দেব পারি, সাগর দেব পারি, আমি বিশ্ব সাগর দেব পারি। বিশ্ব সাগর দেব পারি। তোরি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আর প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আর প্রণাম তোমায় ঘনশ্যাম। দর্শন হলো সেই ভগবান। এবার শুনুন, যে মা 1 টাকা দিতে পারেনি, আজকে লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা দিয়েছিল, সেই 1 টাকা নিয়ে দেবা স্কুলে যেতে চেয়েছিল কিছু কিনে খেতে, কিন্তু 1 টাকা বাবাজিকে দিয়ে দিয়েছিল। বাবাজির আশীর্বাদে বৃন্দাবনে এলো। এবার সেই দেবা কৃষ্ণকে দেখল। এবার কৃষ্ণ তাকে কি দিল? কেউ যদি কৃষ্ণকে দেয়, দেবেন কৃষ্ণকে। কৃষ্ণকে যদি আপনারা দেন, কৃষ্ণ আপনাকে কি দিতে পারে? যা দেবেন জীবনে দুটো হাতে দেবেন, এক হাতে দেবেন না। 1 টাকা দেন, হাতের সঙ্গে হাত যোগ রাখুন, দেন।
দুটো হাত দিয়ে যদি আপনি কৃষ্ণকে দেন, কৃষ্ণ আপনাকে কি দেবে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। দেখুন, দেবা বলে বললো আমি তোমাকে দেখেছি, আমার মা বলেছে হাঁড়ির ভাত খাবে। কৃষ্ণ বলে বললো আমি যাবো একদিন, সময় করে ঠিক যাবো। তো তুই বাড়ি যাবি তো? দেবা বলে বললো হ্যাঁ আমি বাড়ি যাবো। তবে কৃষ্ণ আসার পথে তিনজনের সঙ্গে দেখা। বল না, আমি দেখলাম দরজার সম্মুখে একটা মানুষ বসে আছে, কতদিন যে বেঁচে আছে জানি না। সে কি বলল? আমাকে বলল আমার কেন মরণ হচ্ছে না, একটু গিয়ে জিজ্ঞাসা করতে। বলে দাও তো কেন তার মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল ও একটা মন্ত্র জানে, সেই মন্ত্রটার নাম হলো সঞ্জীবনী মন্ত্র। মন্ত্রের নাম কি বললাম জানেন? সঞ্জীবনী মন্ত্র। মরা মানুষ বেঁচে যায় ওই মন্ত্রে। এ মন্ত্র একজন জেনেছিল, যে হলো দৈত্যদের গুরু শুক্রাচার্য। এর কাছে এই মন্ত্রটা ছিল। তাই দেবতা আর দৈত্যদের মধ্যে যখন অশান্তি হতো, মারপিট হতো, তখন দেবতারা মরে যেত, দৈত্যরা বেঁচে থাকত। দৈত্যরাও মরত, কিন্তু সঞ্জীবনী মন্ত্রের দ্বারা বেঁচে যেত। কিন্তু দেবতারা কেউ জানতো না এই মন্ত্র। বৃহস্পতির ছেলে কচ এই দৈত্যদের কাছ থেকে মন্ত্র নিয়ে স্বর্গে ফিরেছিল, সেই থেকে দেবতারা অমর হয়েছিল। এই মন্ত্র চলে আসে মানবের কাছে, ওই বৃদ্ধ মানুষের কাছে, যে মানুষটা হাজার হাজার বছর বেঁচে আছে। তো মরবে কি করে? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয়, তাহলে ওর আর মন্ত্রর কোনো কাজ হবে না। তাহলে মন্ত্রর কাজ না হলে ও বাঁচবে না, ও মারা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মথুরার রাজা বলছিল শান্তি নেই। বলে ওর একটা মেয়ে আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি, একটা মেয়েও দিয়েছি, কিন্তু রাজা দিনরাত্রি মেয়ের চিন্তায় পড়ে আছে, কোথা বিয়ে দেবে, কিভাবে থাকবে কি না থাকবে, এই চিন্তা ঘুম চলে যাচ্ছে। তা কি করবে? ও যদি কোনো কৃষ্ণ ভক্তের হাতে ওর মেয়েটার বিয়ে দেয়, রাজা শান্তিতে ঘুমাতে পারবে। আচ্ছা, বৃন্দাবনে একটা সাপ আছে, ও মরতে পারছে না। কৃষ্ণ বলে ওর মাথায় মণি আছে, সাপের মণি। ও যতদিন মাথায় ধরে রাখবে ততদিন মরবে না। ওই মণি খুলে কোনো যদি কৃষ্ণ ভক্তকে দেয়, তবেই ওর মৃত্যু হবে, নইলে মৃত্যু হবে না। তাহলে মণি নিয়ে দিতে হবে, রাজার মেয়ের বিয়ে দিতে হবে, আর বুড়োকে সঞ্জীবনী মন্ত্র কাউকে শিখিয়ে দিতে হবে। প্রণাম করে দেবা গাছের নিচে এসেছে, সাপটা বেরিয়ে এসেছে। কি রে, দেখা হয়েছিল কৃষ্ণর সঙ্গে? বলে হ্যাঁ। মিথ্যে কথা বলছিস? মিথ্যে বলেন, আমি সত্য বলছি। প্রমাণ দে দেখা হয়েছিল কিনা। বলে তোমার মাথায় তো মণি আছে গো, তুমি ওই মণি কাউকে দিচ্ছ না। বলে হ্যাঁ আমার মাথায় তো মণি আছে, তুই কি করে জানবি? বলে আমাকে কৃষ্ণ বলেছে। দেব সাপটা বলে কিনা হ্যাঁ আমার মাথায় যে মণি একমাত্র কৃষ্ণই জানে। তাহলে কৃষ্ণর সঙ্গে দেখা, তাই সে বলেছে। আচ্ছা দেবা কৃষ্ণ কি বললো? বলে ওই মণি যদি কাউকে খুলে দিয়ে দিতে পারো, তোমার মরণ হবে। কাকে দেবো? কোন কৃষ্ণ ভক্তকে দিতে হবে। বললাম চলে যাচ্ছে। চলে যখন যাচ্ছে, সাপটা বলে ওরে দেবা তুই দাঁড়া, কিছুক্ষণ আগে তুই কৃষ্ণকে দেখে এলি, তাহলে তোর মতো ভক্ত আমি কোথায় পাবো? তাই দেবারে আমার মাতার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, শান্তিতে মরতে পারবো, মাতার মণি তোকে আমি দিলাম, শান্তিতে মরতে পারবো,
মাথার মনি তোকে আমি দিলাম, মাতার মনি তোকে দিলাম। মাথার মনি তোকে দিলাম। বলো সাপের মনি যে সে পাবে? কত ভাগ্যবান হলে তবে পাবে। দেবা কি করলো? সাপের মনি পেল, মনি নিয়ে মথুরা এলো, আর মথুরা এসে রাজাকে ডাকছে, রাজা আপনি বেরিয়ে আসুন। রাজা বলে কে রে তুই? কে তুই? বলে আমি দেবা। বলে তোর সঙ্গে কোনোদিন দেখা হয় না? বলে হয়েছিল, আমি তো আজকে বাচ্চা নয়, এখন চৌবাচ্চা হয়ে গেছি। কে? মথুরা থেকে বৃন্দাবন। বৃন্দাবনে কতদিন কাটিয়েছে? 5 বছরের ছেলেটার 15 বছর চলে গেছে, 20 বছর পরে এসেছে। তুই সেই দেবা? বলে হ্যাঁ। কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মিথ্যা বলছিস? বলে না মিথ্যা বলি না, সত্য বলছি। প্রমাণ দে। তোমার একটা মেয়ে আছে তো, তুমি চিন্তা করছো মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবে? রাজা বলবেন আমার মেয়ে আছে। ও কি করে জানলো? নিশ্চয় কৃষ্ণর সঙ্গে দেখা। এই কৃষ্ণ কি বললো? বলে কৃষ্ণ বলেছে কোন কৃষ্ণ ভক্তর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিলে তোমার মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাবে, তোমার কোনো চিন্তা থাকবে না। ও এই কথা বলেছে? বলে হ্যাঁ। আমি চলে যাচ্ছি। বলে ওরে দেবা তুই দাঁড়া, কিছুক্ষণ আগে কৃষ্ণকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত জামাই আর আমি কোথায় পাবো? তাই আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম। তোর সঙ্গে বিয়ে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর সঙ্গে বিয়ে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম। তোর সঙ্গে বিয়ে দিলাম। মেয়েটাকে নিয়ে দেবার হাতে তুলে দিয়েছে। রাজকন্যা বলল এর সঙ্গে আমার বিয়ে দিচ্ছ বাবাটা ঠিক, কিন্তু আমি কিন্তু ফিরে আসব যদি পাতার ঘর হয়, কুটির হয়। হ্যাঁ, বলে যে কৃষ্ণকে দর্শন করে ফিরে এলো, তার কোনোদিন আর পাতার ঘর হতে যা, চলে যা। দেবা মেয়েটাকে নিয়ে এলো। বুড়ো তখনও বসে আছে। কিরে দেবা দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মিথ্যা বলছিস? না গো সত্যি বলছি। আচ্ছা প্রমাণ দে। বলে তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র আছে। বলে আমার বউ পর্যন্ত জানে না। এ কি করে জানলো? আমি তো পৃথিবীর কোনো মানুষকে বলিনি যে আমার কাছে এই মন্ত্র আছে, এই মন্ত্রের দ্বারা আমি বেঁচে আছি। তার মানে বুড়োর অনেকবার মৃত্যু হয়েছিল। যেই মরতে গেছে, মরার একটা যন্ত্রণা আছে তো, সেই যন্ত্রণায় সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। আবার রোগের জ্বালায় পড়ে, আবার যন্ত্রণায় পড়ে, আবার মৃত্যুর সময় এসে যায়, জম এসে হাজিরি নিয়ে যাবে, মন্ত্র উচ্চারণ করে যে ফেলে, জম চলে যায়, আবার বেঁচে যায়। এমনি করে হাজার হাজার বৎসর বেঁচে আছে, কিন্তু আর সে বেঁচে থাকতে চায় না। বল কি বললো? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দাও, ও তোমার আর মন্ত্রর কাজ হবে না, তোমার মরণ হবে। চলে যাচ্ছি, চলো। এবার রাজকন্যাকে নিয়ে ফিরছে। বুড়ো বলে কেনা দাঁড়া দেবা, তুই কিছুক্ষণ আগে কৃষ্ণকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত আর আমি কোথায় পাবো? তাই এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এবার আমার মরণ হবে, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এবার আমার মরণ হবে, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে। এই মন্ত্র শিখিয়ে দিলাম। আমার ঘর কোনটা বলো তো? সে তো দেবার আর পাতার কুটির নেই, মা রাজপ্রাসাদ হয়ে বসে আছে। বেরিয়ে আসছে মা রাজরানীর মতো হয়ে। দেবা, দেবা বলে মা তুমি সেজেছো? বলে আমি সাজিনি, হঠাৎ করে সাজ হয়ে গেছে। এটাকে? এটা আমার স্ত্রী। বলে সবই ভগবানের ইচ্ছা। বল ওরে দেবা, এতদিন পরে বুঝেছি যে সৎ ব্যক্তিকে কেউ যদি 1 টাকা দেয়, তার যদি আশীর্বাদ হয়, 1 টাকার বিনিময়ে কৃষ্ণ যেমন দর্শন হয়। আর কৃষ্ণকে কেউ যদি দেখে, কৃষ্ণ কোনোদিন তাকে খালি হাতে ফেরোয় না। তিনি যাকে দেয়, মানুষ হয়ে সেটা নিয়ে কোনোদিন শেষ করতে। বল হরি বল। তাই জীবনে
দান করবেন। বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেবেন, বাড়িতে বৈষ্ণব এলে দান করবেন। আপনি বিচার করতে যাবেন না, দিতে 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 কোনোদিন হয়তো সৎ ব্যক্তিকে আপনি দিয়ে ফেলবেন, তার বিনিময়ে হয়তো একদিন ভগবান দর্শন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। তদ্বদনে সবাই একবার হরি হরি, তদ্বদনে সবাই একবার হরি হরি, তদ্বদনে সবাই একবার হরি হরি, তদ্বদনে সবাই একবার হরি হরি বলে। আমার গৌর হরি বল।